আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথমেই বেটে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, তারপরে বেটে নিলাম শুকনা মরিচ। আজকে রান্না করব সবজি পোলাও, তারপরে হচ্ছে সবজি দিয়ে পোলাও, মুরগির মাংস, ডিম ভোনা, আলু দিয়ে। সর্বপ্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে গাজর, পেঁয়াজের কালি, বরবটি এগুলো লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এগুলো নামাই নিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট ভাজাভাজি করছি, তারপরে নামাই নিয়েছি, ঢেকেও দিইনি। তারপরে কড়াইতে তেজপাতা দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে গিয়ে আদা, এই 3টা জিনিস মিলে আমি বাটছি। তবে পোলাও রান্না করতে গেলে আপনারা সবাই যারাই রান্না করেন আদা বাটাটা একটু বেশি করে দিবেন, খুব ভালো লাগবে। আর এখানে 4টা এলাচ আমি ছেঁচে নিয়েছি, দারুচিনি দিলাম, আর মরিচগুলোও আমি চিড়ে নিয়েছি। এই যে বেশি একটা ভাজাভাজি করব না, নাহলে আমার পোলাও লাল হয়ে যাবে। একটু ভালোভাবে ভেজে নিব। যে ভালোভাবে ভাজা নিয়ে হয়ে গেছে, এখন আমি এগুলো আর একটা পাতিলে দিব। লবণ দিয়ে নিলাম। বেশি একটা পানি মানে পানি আমরা এরকম মেপে চেপে দেবো না, মানে 3 কর মেপে দিব। এদিকে কড়াই তো আরেকটা চুলাইতে কড়াই বসাই দিলাম, ডিমগুলো ভেজে নিই। আর এদিকে পোলাও দিয়েছি, চুলা তো 2টা। আর এই সবজিগুলো এখন বলো করছে, এখন দিয়ে দিলাম। এভাবে সবজি পোলাওটা খেতে খুব মজা। আমার কলিজার আপুরা ভাইয়ারা, বাচ্চারা বিশেষ করে যদি খাইতে না চায় তাদেরকে এইভাবে সবজি পোলাও রান্না করে দেবেন। সবজির তো এখন অভাব নাই। তা ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার। এদিকে আমি আবার একটু নাড়িয়ে দিব। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। আমার পোলাওটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে, একটু নেড়ে দিতেছি। এখন দমে বসাই দেব। পোলাওটা খেতে সেই মজা, আপনারা মুখে বলবো না, ট্রাই করবেন বাস্তবে। এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এর ভিতর পানি দিয়ে নিব। হলুদ দিব, লবণ দিব, জিরার গুঁড়া দিলাম। আবার পোলাওটা নেড়ে নিব। হয়ে গেছে আমার পোলাও, সবজি পোলাও। এই দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সেন্টে রান্নাঘরে থাকতে পারতেছি না, এত সেন্ট। এদিকে আমার ডিম ভুনা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। কড়াইতে তেল দিয়ে নিলাম, মুরগি রান্না করব। তেজপাতা দারুচিনি দিয়ে নিলাম। মশলা বাটাটা দিয়ে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। লবণ দিব, ধনিয়া গুঁড়া, হলুদ, পানি দিয়ে নিলাম। ভালোভাবে কষাই নিব। মাংসটা দিয়ে নিব, নাড়িয়ে ঢেকে দিলাম। আলুগুলো দিয়ে নিব। না
টমেটোও দিয়েছিলাম। পানি দিয়ে নিলাম। এদিকে দারুচিনি এলাচ ভাজতেছি, তারপর একটু জিরা দিয়ে নিলাম। জিরাটাও ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ হয়ে গেছে, মশলা বেটে দিয়ে দিব। মশলা বাটা হয়ে গেছে, দিয়ে দিব। নামিয়ে নিব, হয়ে গেছে। এখন এটা আমার ফাইনাল লুক মাংস রান্নার। খেতে চলে আসলাম। মেয়েকে দিয়ে নিলাম, তারপরে নিজের প্লেটে নিলাম। প্রথমে ডিম ভুনা দিয়ে ট্রাই করব। এমনিতে পোলাওটা, সবজি পোলাও এমনিই মজা, তারপর আবার ডিম ভুনা অসাধারণ। আপনারা না খেলে আপনাদের বলে বোঝানো যাবে না। মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, খুব মজা তাই বলতেছে। এদিকে মুরগির মাংসটা খাবো, রান উঠাই নিলাম। সেই মজা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।